আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে আপনারা পেজ সেটআপ করবেন এবং একটি পেজ কিভাবে প্রিন্ট করবেন। এছাড়াও আমরা এই ভিডিওতে দেখব কিভাবে প্রিন্ট এরিয়া সেটআপ করা যায়, কিভাবে প্রিন্ট করা ফাইল এগুলোকে প্রোটেক্ট করা যায় এবং এই ফাইল কিভাবে আমরা পিডিএফ এ রূপান্তর করব, এগুলো আমরা বিস্তারিত দেখব। অনেকেই আমরা এক্সেলে প্রিন্ট করতে সমস্যার সম্মুখীন হই, শুধুমাত্র আমরা এগুলো না জানার কারণে। সঠিকভাবে যদি আমরা এক্সেলের সেটআপ গুলো, পেজ সেটআপ গুলো আমরা যদি জানি, তাহলে আমরা সহজেই এক্সেলে যে কোনো ফাইলকে আমরা প্রিন্ট করতে পারবো। চলুন শুরু করা যাক। এক্সেল প্রিন্টের জন্য আমরা প্রিন্ট সেটআপের জন্য আমরা একটি ডাটাবেস এখানে আমি আগে থেকেই নিয়ে রেখেছি। এই এই ডাটা থেকে আমরা আজকে প্রিন্ট অপশন গুলো দেখবো, পেজ সেটআপ কিভাবে করতে হয় এগুলো আমরা দেখবো। সর্বপ্রথম আমি এগুলোকে টেবিল টেবিলটাকে আমরা প্রথমে সাজাই গুছাই নিচ্ছি। কলাম গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখান থেকে বর্ডার সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ফাইলটিকে সাজিয়ে নেবেন। সর্বপ্রথম আমরা যে বিষয়টি এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ফাইলকে প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমরা সর্বপ্রথম আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা দেখি যে প্রিন্ট প্রিভিউ কিভাবে করব। আমরা প্রিন্ট প্রিভিউ অপশনটি আমরা চালু করে দেখবো আমাদের কতটুকু আমরা প্রিন্ট করতে পারবো এই ফাইলে। তার প্রথম আমরা প্রিন্ট প্রিভিউ এর জন্য ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলেও আমাদের প্রিন্ট প্রিভিউ অপশন চালু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি, এমপ্লয়ি আইডি, এজ, জেন্ডার, ডিপার্টমেন্ট এবং জব টাইটেল। এই চারটা অপশন আমাদের এক পেজের মধ্যে, এই যে চার, এই পাঁচটি কলাম আমাদের এক পেজের মধ্যে আসছে প্রিন্ট অপশনে। আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু এই শুধুমাত্র এইটুকু প্রিন্ট করতে পারবো, কিন্তু আমাদের তো এদিকে অনেকগুলো কলাম রয়েছে, এগুলো তো আমাদের একসঙ্গে প্রিন্ট করা দরকার হতে পারে। এটা আমরা কিভাবে করব? এই জন্য আমাদের কিন্তু পেজ সেটআপ করতে হবে। আমরা প্রিন্ট প্রিভিউ অপশনটি ফাইল থেকে দেখছি, আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল পি বাটন প্রেস করি তাহলেও আমরা প্রিন্ট প্রিভিউ অপশনটি পাবো। এছাড়া কন্ট্রোল ফাংশন টু বাটন, কন্ট্রোল প্রেস করে ফাংশন টু বাটন প্রেস করলেও আমরা প্রিন্ট প্রিভিউ অপশনটি পাবো। কিভাবে আমরা প্রিন্ট প্রিভিউ করব একটা ফাইলকে সেটা আমরা দেখলাম। এখন প্রিন্ট প্রিভিউ করলে আমরা কতটুকু ফাইলকে আমরা প্রিন্ট দিতে পারবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের ধাপ হচ্ছে আমরা পেজ সেটআপ করতে হবে আমাদেরকে। সবগুলো সম্পূর্ণ ডাটা যদি আমরা একটা পেজে যদি প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেজ সেটআপটি, সর্বপ্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ করে নেওয়া। এর জন্য পেজ সেটআপের জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাব থেকে আমাদের মার্জিনে ক্লিক করতে হবে। মার্জিন থেকে আমরা এখানে কাস্টম মার্জিন করতে চাচ্ছি, কাস্টম মার্জিনটি আমরা করে নিব। আমার পেজে যেহেতু অনেকগুলো ডাটা রয়েছে, এই ডাটাকে আমি যদি একটি পেজের মধ্যে যদি আমি প্রিন্ট করতে চাই, আমাদের কলাম গুলো এক পেজের মধ্যে আমরা চাচ্ছি, যতগুলো কলাম আছে এগুলো আমরা এক পেজের মধ্যে প্রিন্ট দিতে চাচ্ছি। আমি সর্বপ্রথম টপে 0.5, লেফটে 0.5 আমি
কমাই নিলাম, আমাদের মার্জিনটাকে কমাই নিলাম। আপনারা আপনাদের মতো মার্জিন যতটুকু চারিপাশে সাদা অংশে দরকার আপনারা সেই রকম মার্জিনটা সেট আপ করে নেবেন। পেজ, আমরা সচরাচর যে পেজ গুলো ইউজ করি সেটা হচ্ছে A4 সাইজের পেজ এবং লিগেল সাইজের পেজ। আমি চাচ্ছি এইটাকে আমি A4 এ প্রিন্ট করব। A4 এ প্রিন্ট করব, এই জন্য আমি A4 সেট আপ করে নিলাম। দেন ওকে। এখন এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে, আমরা পেজ সেট আপ কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি পেজটি চাচ্ছি যে ল্যান্ডস্কেপ মোডে আমরা পেজটিকে প্রিন্ট দেবো, এই জন্য আমি ল্যান্ডস্কেপ সেট করে নিলাম। আমরা যদি পোর্ট্রেট করি তাহলে এটা লম্বালম্বি ভাবে প্রিন্ট হবে, এবং যদি ল্যান্ডস্কেপ করি তাহলে আমাদের আড়াআড়ি ভাবে প্রিন্ট হবে। দেন ওকে ক্লিক করছি। এখন আমাদের কিন্তু পেজ সেটআপের কাজ কমপ্লিট। এরপরেও দেখেন, আমরা পেজ সেটআপ করার পরে যে আমাদের কিন্তু একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি, যে আমাদের প্রিন্ট এরিয়া কতদূর প্রিন্ট করতে পারবো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের তো সম্পূর্ণ দরকার, এইগুলোও তো আমাদের দরকার, যে প্রিন্ট অপশনে এক পেজের মধ্যে আমাদের অবশ্যই সম্পূর্ণ কলাম আসতে হবে। যদি আমরা এইরকম চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিন্ট এরিয়া সেট করতে হবে। আমরা কতটুকু প্রিন্ট করতে চাচ্ছি, আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র এটুকু প্রিন্ট করব, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট ওরিয়েন্টেশন থেকে কিন্তু আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ আমরা মার্জিন পেজ সেটআপ থেকে দেখেছি। সাইজটা কিন্তু আমরা মার্জিন থেকে দেখেছি যে কোন পেজ সাইজ করব, এইটা কিন্তু আমরা দেখলাম। প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া কেন সেট করতে হবে, আমাদের অনেক ডকুমেন্টস বা অনেকগুলো কলাম রয়েছে, আমরা চাচ্ছি নির্দিষ্ট একটি অংশকে আমরা প্রিন্ট করব। আমি যদি চাই যে আমাদের এই যে জব টাইটেল পর্যন্ত যে অপশনটা আছে বা ইমেল পর্যন্ত যে অপশনটি আছে সেটুকু আমি শুধুমাত্র প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে এইটা সিলেক্ট করতে হবে কতদূর রেঞ্জকে আমরা প্রিন্ট করব। এইভাবে আমাদেরকে ডাটাকে সিলেক্ট করতে হবে। ডাটা সিলেক্ট করার পর আমাদের প্রিন্ট এরিয়াতে ক্লিক করতে হবে, সেট প্রিন্ট এরিয়া। আমরা সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে আমাদের কিন্তু প্রিন্ট এরিয়ায় যে দেখুন একটা প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল P বাটন প্রেস করে প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন আমাদের কিন্তু, যেহেতু আমি এটা ল্যান্ডস্কেপ করে রেখেছি, আমার কিন্তু অনেকখানি পেজে জায়গা রয়ে গেছে, কারণ আমি এসছে এইটুকু প্রিন্ট দেওয়ার জন্য সেট আপ করেছি। এখন যদি আমি এই প্রিন্ট সেট যেটা করেছি, প্রিন্ট এরিয়া সেট করেছি, সেটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে আমরা প্রিন্ট এরিয়াতে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়াতে ক্লিক করব, তাহলে আমাদের প্রিন্ট এরিয়া যেটা সেট করেছি সেটা রিমুভ হবে। আমি যেটা দেখাতে চাচ্ছি, আমরা আমাদের যতগুলো ডাটা রয়েছে, কলাম রয়েছে, সম্পূর্ণ ডাটা কিভাবে আমরা এক পেজের মধ্যে প্রিন্ট করব। এই জন্য আমরা সম্পূর্ণ প্রিন্ট এরিয়াকে সেট সম্পূর্ণটা নিয়ে আমরা প্রিন্ট এরিয়াকে সেট করব, যতটুকু প্রিন্ট করতে চাই। সেট প্রিন্ট এরিয়া, তাহলে আমাদের এদিকে যদি কোনো ডাটা আমরা লিখি, যতদূর আমরা প্রিন্ট করব শুধুমাত্র সেই রেঞ্জের মধ্যে প্রিন্ট হবে, এদিকের কোনো ডাটা প্রিন্ট অপশনে আসবে না। আমরা যদি এখন কন্ট্রোল P হয়ে যাই, কন্ট্রোল P প্রেস করে দেখেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি স্যালারি পর্যন্ত এসেছে। এখনো আমাদের 4টি কলাম কিন্তু আসে নাই, জন্য আমরা যদি প্রিন্ট করতে চাই এইটাকে স্কেল কমাই দিতে হবে। আমরা যদি এক পেজের মধ্যে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্কেলটিকে কমাই দিতে হবে। এই যে স্কেল টু ফিট যেই গ্রুপ আছে, এখান থেকে আমরা পেজ লেআউটের স্কেল টু ফিট যে অপশনটি রয়েছে, এখান থেকে আমরা যদি স্কেল কমাই দিই তাহলে আমরা এক পেজের মধ্যে আমাদের যতটুকু দরকার ঠিক সেইভাবে আমরা প্রিন্ট করতে পারবো। আমি এখানে স্কেলটিকে কমাই দিচ্ছি। দেখুন আমি যখনই স্কেল কমাই দিয়েছি তখন কিন্তু দেখেন প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে কত দূর পর্যন্ত, এই যে
আমরা যদি এই কলামটিকে একটু ছোট বড় করি, তো আমাদের যতটুকু দরকার আমরা এইটাকে আরেকটু কমাই দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের প্রিন্ট এরিয়া, এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউয়ে যাই, দেখুন আমাদের পুরো এরিয়া কিন্তু এখন প্রিন্ট অপশনে চলে আসবে। দেখুন পারফরমেন্স রেটিং পর্যন্ত আমাদের কিন্তু প্রিন্ট অপশনে চলে আসছে। আমরা এইভাবে স্কেল কমানোর মাধ্যমে পুরো পেজকে সেট আপ করতে পারি। এখন দেখেন প্রথম পেজে শুধুমাত্র আমাদের হেডিংটা আমরা দেখতে পাচ্ছি, প্রিন্ট ভিউ হয়ে দেখেন প্রথম পেজে শুধু আমাদের যে টাইটেল গুলো রয়েছে, কিন্তু পরের পেজে কিন্তু আমাদের নেই। কিন্তু আমরা যদি চাই যে পরের পেজেও এই টাইটেলটিকে আমরা আনতে চাই, তাহলে আমাদের করতে হবে, আমরা চাচ্ছি এই যে রোটি রয়েছে, যে হেডিংটি রয়েছে, সেটা প্রতিবারই প্রতি পেজে রিপিট হবে। আমরা যদি প্রতি পেজে রিপিট করতে চাই, এই জন্য আমাদেরকে যেতে হবে পেজ লেআউট অপশন। পেজ লেআউট যে ট্যাবটি রয়েছে এই ট্যাবে যেতে হবে, এবং এখান থেকে আমরা যেহেতু এইটাকে সিলেক্ট করছি, এইখান থেকে আমরা যাব প্রিন্ট টাইটেল অপশন। প্রিন্ট টাইটেল অপশনে এখান থেকে আমরা প্রিন্ট এরিয়া যেটা আছে সেটা তো সেট করা রয়েছে। আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের যেই উপরের রোটি রয়েছে এইটা রিপিট হবে বারবার। তাহলে আমরা কি রিপিট করতে চাচ্ছি? রো টু রিপিট। তো এই অপশনে এখানে আমরা ক্লিক করার পরে এই অপশনটিতে ক্লিক করে আমরা কোন রেঞ্জটাকে বারবার রিপিট করতে চাচ্ছি, কোন রোটিকে রিপিট করতে চাচ্ছি, সেই রোটি সিলেক্ট করতে হবে। দেন এখানে পুনরায় ক্লিক করে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই রোটি প্রিন্টে বারবার আসবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ অপশনে যাই, এখন দেখেন আমি যখনই মাউস স্ক্রল করছি, দেখেন আমাদের কিন্তু পেজটি দেখা যাচ্ছে যে ওয়ান, এক নম্বর পেজ, দুই নম্বর পেজ, তিন নম্বর পেজ, প্রতি পেজেই কিন্তু হেডিং রয়েছে। এভাবে আমরা হেডিং সহ যদি প্রতি পেজে হেডিং সহ যদি প্রিন্ট করতে চাই, টাইটেল সহ যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে টপ টু রো এটা সিলেক্ট করে নিতে হবে প্রিন্ট টাইটেল অপশন থেকে। আমাদের যদি কখনো দরকার হয় যে আমরা এই যে আমাদের যে কলাম এর নামগুলো রয়েছে এবং রোড যে নাম্বারগুলো রয়েছে এইগুলো সহ যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা ওই অপশনগুলো সহ প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের পেজ লেআউট থেকে পুনরায় প্রিন্ট টাইটেল অপশনে এখান থেকে আমাদের রো অ্যান্ড কলাম হেডিং অপশনে ক্লিক করতে হবে। দেন ওকেতে ক্লিক করলে আমরা যদি প্রিন্ট করি এই ফাইলটি, আমাদের যে উপরে রো নাম্বার এবং কলাম নাম্বার রয়েছে এইগুলো প্রিন্ট হবে। আমি প্রিন্ট প্রিভিউ আপনাদের দেখাই। এখন দেখেন এই যে আমাদের যে কলামের হেডিং যেটা ABCD এইগুলো এবং রো নাম্বার গুলো অটোমেটিক্যালি প্রিন্ট অপশনে চলে আসছে। যদি আমাদের কখনো প্রয়োজন হয় আমরা এটা সেট করতে পারবো। এখন আসেন আমরা যদি একটি হিডার যোগ করতে চাই, যে আমাদের যে টেবিলটি রয়েছে এটি কোম্পানির ডাটা রয়েছে এখানে, আমি চাচ্ছি যে প্রতি পেজে এই কোম্পানির একটি হেডিং থাকবে প্রিন্ট অপশনে। আমি আপনাদের দেখাই। আমি চাচ্ছি এই উপরে হেডারে কোম্পানির নাম থাকবে, তার ঠিকানা থাকবে, এগুলো একটা হিডার থাকবে এবং প্রতি পেজে হিডারটা থাকবে এবং ফুটারে কিছু ডাটা থাকবে, কোম্পানির কিছু ফুটারেও ডাটা থাকবে। এইটা অপশন যদি আমরা চালু করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যেতে হবে ইনসার্ট, ইনসার্ট থেকে হিডার অপশন, হিডার এবং ফিটার অপশনে আমরা কাজটি করব। আমরা হিডার অপশনে ক্লিক করলাম। এই যে আমাদের এখানে কিন্তু আমরা হিডারে কি চাচ্ছি সেটা আমরা এখানে দিতে পারবো। কারণ আমি হেডারের কিছু টেক্সট কপি করে রেখেছি এখানে, আমি এইটাকে কপি করে দিয়ে দিচ্ছি।
আমরা হেডার অপশনে কি চাই সেটা এইখানে আমরা আমি চাচ্ছি যে এই হেডিংটা প্রতি পেজে থাকবে। হেডারের এটা আমি বড় করে দিচ্ছি। এটা আপনাদের মতো আপনারা সাজাই নেবেন। এবং আমি চাচ্ছি ফুটারে কিছু অংশ অ্যাড করতে। যদি ফুটারে কিছু অ্যাড করতে চাই তাহলে সেম ভাবে ইনসার্ট হেডার ফুটার এই অপশনটিতে ফুটারের অপশনটি আমরা পাবো। এখন যদি আমরা এইখানে থাকা অবস্থায় হেডার অপশনে থাকা অবস্থায় যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, হেডার অ্যান্ড ফুটার, চলুন আমরা দেখে আসি আমাদের হেডারটি প্রিন্ট অপশনে আসছে কিনা। এখানে দেখেন আমরা কিন্তু হেডার অপশনটি চালু করতে পারি। আমাদের কিন্তু এখানে প্রিন্ট লেআউটের তিনটা অপশন রয়েছে প্রিন্ট প্রিভিউ এর জন্য। নর্মাল পেজ প্রিভিউ, যেটা আমরা সবসময় করে থাকি। এখান থেকে আমরা যদি পেজ লেআউটে যাই, দেখেন এখানে কিন্তু আপনি এই হেডার অপশনটি কিন্তু পাচ্ছেন। হেডার এবং ফুটার অপশনটি আমরা প্রিন্ট পেজ লেআউট অপশন থেকেও করতে পারি। এবং পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু আমরা পেজ সেটআপ এখান থেকেও কিন্তু আমরা এক ক্লিকে আমরা এইগুলোকে পেজ সেটআপ করতে পারি। এভাবে আমরা যদি বাড়িয়ে নিচে প্রিন্ট এরিয়া, এখান থেকে কিন্তু আমরা প্রিন্ট এরিয়ার অপশনটি বাড়িয়ে নিতে পারবো। যতটুকু প্রিন্ট করতে চাই এখান থেকে আমরা সেট করতে পারবো। আমরা এক পেজে কতগুলো দিতে চাই সেগুলো যদি আমরা এখান থেকে টানে দিই তাহলে কিন্তু সে শুধুমাত্র সেটুকু প্রিন্ট অপশনে চলে আসবে পেজে। দেখেন এইভাবে এখানে কিন্তু অনেকগুলো পেজ সেট হয়ে গেছে। আমি তো চাচ্ছি যে এই তিন পেজের এই দুইটা না থাকুক, এটা দ্বিতীয় পেজে চলে যাবে। আমি যদি এটা এখান থেকে টেনে দিই, দেখেন এক পেজ এবং দুই পেজের মধ্যে এটা প্রিন্ট আমরা সেট আপ করতে পারবো। এখান থেকে আমরা স্কেল কমাই দিয়েও সেট আপ করতে পারবো। আবার এই অপশনে এসে আমরা কিন্তু এটাকে সেট আপ করে নিতে পারবো। কন্ট্রোল পি বাটন প্রেস করে আমরা যদি প্রিভিউ দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের হিডারের যে অপশনটি, এটা কিন্তু শো করছে পুরো। কিন্তু আমাদের হিডারটি বড়, জন্য আমি কিছু এখান থেকে রো বাড়াই নিচ্ছি যেন আমাদের প্রতিটা পেজে এই হিডারটি শো করে। এখন দেখা যাক প্রিন্ট প্রিভিউ অপশন।
আমরা এই ঘরের মধ্যে আমরা আমাদের হেডার অংশকে সেট করতে পারবো। আমি যদি পেন্ট অপশনে হিটার ফুটার যোগ করতে চাই, ইনসার্ট থেকে আমরা হিটার অপশনে যাব। এখানে যদি আমরা হিটার অপশনে ক্লিক করি, দেখুন হিটার অপশনটি চালু হচ্ছে। কিন্তু আমাদের হিটার অপশনটি চালু হওয়ার পরে আমাদের যদি এখানে হিটারের জায়গা না থাকে, তাহলে আমরা এখান থেকে দেখুন সর্বপ্রথম হয়তো ছোট একটি আমরা জায়গা পাবো, যেখানে আমরা যদি পেন্ট করতে যাই আমাদের শুধুমাত্র এইটুকু দেখা যাচ্ছে হিটারে। আমরা যদি এই হিটার অপশনটিকে যদি মার্জিনটাকে আরো বাড়াতে চাই, তাহলে আমরা এইভাবে এইখানে এই কোণার দিকে স্কেলের কোণার দিকে আমরা মার্জিনটিকে কমায়ে বাড়িয়ে নিতে পারবো। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ যাই, দেখুন আমাদের হেডারটি কিন্তু চলে এসেছে। কারণ আমরা প্রতি পেজে কিন্তু দেখেন হেডারটি আছে, প্রতি পেজে হেডার আছে এবং প্রতি পেজে আমাদের এই টাইটেল গুলো রয়েছে। এখন যদি আমরা এইভাবে যদি কোনো ফুটার যোগ করতে চাই, দেখুন এইখানে ক্লিক করলে আমাদের কিন্তু ডিজাইন মেনু থেকে আমরা ফুটার অপশন একটি পাবো। এখন যদি আমরা এই ডিজাইন অপশনে ক্লিক করি, হেডার এবং ফুটারের যে ডিজাইন মেনু আছে, আমরা মাউসটি বাইরে শীটের যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমরা কিন্তু অপশনটি পুনরায় পাবো, ইনসার্ট হেডার ফুটার। এইখানে হেডার ফুটারে ক্লিক করার পরে দেখুন হেডার এবং ফুটার আপনার ডিফল্ট ভাবে হেডারে কিছু দেওয়ার অপশন কিন্তু রয়েছে, কি চাচ্ছেন আপনি এইটা আপনি দিতে পারবেন। এবং ফুটারে আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু এখানে ডিফল্ট ভাবে কিছু অপশন রয়েছে, যেগুলো আপনি এক্সেল এর ফাইল কোথায় আছে কিভাবে আছে, পেজ নাম্বার দিতে পারবেন, হেডারে পেজ নাম্বার দিতে পারবেন, ফুটারে পেজ নাম্বার দিতে পারবেন। আমরা যদি চাই এইগুলো পেজ নাম্বার সহ ডেট সহ সবকিছু আমরা হেডার ফুটারে অ্যাড করতে পারি। এখন আমি চাচ্ছি হেডার ফুটারে এইগুলো ডিফল্ট ভাবে যেটা আছে সেটা অ্যাড করতে চাচ্ছি না, আমি নিজের টেক্সট থেকে আমি আসছে ফুটারে দিতে চাচ্ছি, জন্য নানে ক্লিক করলাম। এখানে দেখুন তার অপশনটি আমরা পাচ্ছি। এখানে আমি চাচ্ছি আমার যে কপি করা টেক্সট রয়েছে এই ফুটারে আমি সেই টেক্সটটিকে দিব। ফুটারে আমি এটাকে পেস্ট করছি। দেখুন আমাদের কিন্তু ফুটার অংশে জায়গা রয়েছে, বা যদি আমাদের জায়গাটি এরকম কম থাকে দরকার হয় আমাদের, তাহলে আমরা এইখানে টেনে আমাদের মার্জিনটিকে ঠিক করে নিব। এখন আমরা পেজের মধ্যে ক্লিক করে আমরা নর্মাল মোডে আসতে হলে এই যে এখানে নিচে দেখুন ক্লিক করলে এটা নর্মাল মোডে আসবে। কার্সারটি আমাদের পেজের লেখার হেডার ফুটার অংশ থেকে আমাদের বাইরে ক্লিক করতে হবে, তাহলে আমরা কিন্তু অপশনগুলো আসতে পারবো। এখন আমরা নর্মাল মোডে চলে এসেছি। এখন দেখেন আমি যদি কন্ট্রোল প্রিভিউ করি, প্রিন্ট প্রিভিউ করি, তাহলে দেখেন আমাদের কিন্তু হেডার এবং ফুটার দুইটাই প্রতিটা পেজে রয়েছে। এইভাবে আমরা হেডার ফুটার পেজে যোগ করতে পারি, প্রিন্ট করেও আমরা প্রিন্ট করতে পারি। এখন আমরা কিভাবে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং প্রিন্ট এরিয়া, প্রিন্ট টাইটেল যোগ করতে পারি এগুলো দেখলাম, কিভাবে পেজ সেট আপ করতে পারি। এখন আমরা যেটা দেখব, এই ফাইলটা যেন কেউ যেন এটাকে এডিট করতে না পারে। এটাকে এই যে আমি ডিলিট করছি, বা আমার ফাইলটি প্রিন্ট অফ করার সময় বিভিন্ন ভাবে চাপ লেগে ডিলিট হতে পারে, এই জন্য আমরা এটাকে চাচ্ছি প্রোটেক্ট করে রাখি। এই শীটটাকে প্রোটেক্ট, শীটটাকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদেরকে এই শীটের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলেও আমরা প্রোটেক্ট শীট অপশনটি পাবো। এখান থেকে যদি আমরা কোনো একটা পাসওয়ার্ড সেট করি দেন ওকে করি, তাহলে আমাদের শীটটি প্রোটেক্ট হবে। আবার যদি আমরা পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখেও ওকে করি আমাদের শীটটি প্রোটেক্ট থাকবে। আমি শীটটি প্রোটেক্ট করেছি। এখন দেখেন আমি যদি কোনো কিছু
টাইপ করতে যাই, এখানে বলছে টু সেলস টু টাইপিং সেন্স প্রোটেকশন। এখন যদি আমরা এটাকে যতক্ষণ না প্রোটেকশন বাদ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমরা এখন রিরাইট করতে পারবো না। যদি আমরা এই প্রোটেকশনটি আবার পুনরায় উঠাতে চাই তাহলে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করলে আমাদের শিটটি আবার আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন কিন্তু আমরা টাইপ করতে পারছি। আর এই অপশনটি আমরা এখানে পেতে পারি যদি আমাদের প্রোটেকশন করতে দরকার হয়, তাহলে আমরা এই রিভিউ অপশন থেকেও সেম ভাবে শিট প্রোটেক্ট করতে পারি, ওয়ার্কবুক প্রোটেক্ট করতে পারি। যদি আমরা শিট প্রোটেক্ট ক্লিক করি সেম ভাবে অপশনটি আমরা পাবো। এখন যে ফাইলটি আমরা প্রিন্টের জন্য সেট আপ করেছি, আমি চাচ্ছি যে কাউকে এটা পিডিএফ আকারে দেওয়ার জন্য, বা আপনি পিডিএফ আকারে শেয়ার করতে চাচ্ছেন। যদি এই ফাইলটি পিডিএফ করতে চাই আমরা, পিডিএফ করার জন্য আমাদের ফাইল অপশনে যেতে হবে, দেন এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে, এখান থেকে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপ্রেস। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এখন আমরা এই ফাইলটি কি নামে সেভ করতে চাই সেই যেমন একটি নাম দিয়ে আমরা এখানে প্রিন্ট করব এবং সেট আপ দেবো। দেন পাবলিশ ক্লিক করলে আমাদের, আমি চাচ্ছি যে ডেস্কটপে এটা পাবলিশ করতে, ফাইলটি পিডিএফ কনভার্ট করতে চাচ্ছি। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেল থেকে ফাইলটিকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। এখন এই ফাইলটি আমরা যাকে দেব সে কিন্তু আর কোনো কিছু এডিট করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না, শুধুমাত্র সে দেখতে পারবে। এভাবে আমরা পেজ সেটআপ, হেডার ফুটার অ্যাড করে ফাইলকে সুন্দর করে সাজাই গুছিয়ে আমরা প্রিন্ট করতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওটি শেষ করছি।